তো ভাই ফারাক্কার উপর দিয়ে বাস লরি সব গাড়ি চলে, আবার ট্রেনও চলে, দেখেছো? কেবলই অ্যাক্সিডেন্টটা হলো। তো ভাই এখানে চলে এসছে ধুলিয়ান টোল প্লাজা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোড কিং দেবা। সো গাইস আজকে বহুত দিন পরে ফুল রকেট গাড়ি লোড করলাম, ঠিক আছে? তো আর একটা কথা আজকে তোমাদের জানিয়ে রাখি, আজকের থেকে তোমাদেরকে বলবো না লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? সো যদি ভালো লাগে করবা, না ভালো লাগে করবা না, কোনো জোর জবরদস্তি নেই, ঠিক আছে? সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কি বলবো, পাশে থাকো, ঠিক আছে? তো চলো গাড়ি এসো, লোড কমপ্লিট। তো লোড করে যাচ্ছি এখন, চলো যাই। সো গাইস আর কিছুক্ষণের মধ্যে আমি কৃষ্ণনগর ঢুকবো, ঠিক আছে? তো আমাদের ঝাউতলা যে মাঠগুলো দেখায় ওই মাঠ পার হয়ে আসলাম কেবল। তো আমার এখান থেকে যাব আজকে শিলিগুড়ি, ঠিক আছে? লাইফে প্রথমবার যাচ্ছি শিলিগুড়ি। সব কিছু এই 3টে টিপ মারলাম, 3টে টিপে যা যা লোডিং করছি সব জীবনে প্রথমবার, ঠিক আছে? সো চলো, ইন্টারেস্টিং হবে, কারণ আমার জীবনে প্রথমবার। তো একটা আবেগ, ইন্টারেস্ট সব কিছু জাগছে মনের ভেতরে যে কি হবে না হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো ভাই চলে এসেছি শম্ভুনগর ব্রিজ। ওই যে ব্রিজের সব কাজ হচ্ছে, আর এইটা এদিকে নদী। সো এই ব্রিজটা হয়ে গেলে অনেক জ্যাম জঞ্জট কম হবে, ঠিক আছে? এই ব্রিজটার উপরে যা মানে অনেক গাড়ি যায় এই দিক দিয়ে, ঠিক আছে? সব এই ব্রিজটা দিয়ে যায়। ওই ব্রিজটা দিয়ে কম, মানে যখন হয়ে যাবে তখন এই ব্রিজের চাপ কম হয়ে যাবে, তখন জামটা কম হবে, ঠিক আছে? তো আর কৃষ্ণনগরের ওইদিকে তো রাস্তা হয়ে এসছে প্রায়। সো চলো এবার তেল পাম্পে যাব, তেল পাম্পে গিয়ে ট্যাঙ্কি ফুল করাবো। ফুল করানোর পরে তারপর আবার গাড়ি এখান থেকে ছাড়বো, এক টানে বহরমপুর পার, ঠিক আছে? তো চলো। সো গাইস তেল ট্যাঙ্ক ফুল করে নিয়েছে এবং 0 কিলোমিটার করে নিয়েছে, ঠিক আছে? কত কিলোমিটার সার্ভিস দেয় আজকে তাই দেখা যাবে। মানে এর আগে চেক করেছি, আমার 12-13 করে দেয়, তো আজকে দেখা যাবে ভালো মতন। তো তেল পাম্প থেকে বেরোলাম এইমাত্র, তেল ভরা দেখাতে পারে তাড়াহুড়োর সময়, মানে তাড়াহুড়োর জন্যে মনে ছিল না। তো চলো যাই, 4 লেন উঠে গিয়েছি। এবার বহরমপুর এখান থেকে হার্ডলি 80 কিলোমিটার, 75-80 কিলোমিটার মতন হবে, ঠিক আছে? তো বহরমপুর পার করে তারপরে আশা করি কথা হবে, কারণ এখন গাড়িটা একটু টেনে নেবো। বহরমপুরটা দিনে দিনে পার করলে আমার পয়সা লাগবে না। তারপরে ওইদিকে মেন রোড পড়বে, ওইদিকে 2-4 জায়গায় পড়বে, ওই পুলিশকে দিলে আমি চলে যেতে পারবো। তো এখান থেকে আমার সাফার হচ্ছে 560-70 কিলোমিটার, 72 কিলোমিটার, 572 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে, ঠিক আছে? যেখান থেকে লোড করেছি, মানে আমি লোড করেছি মাঝদার থেকে, যাব হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে না পানি ট্যাঙ্কি, মানে শিলিগুড়িরও মোটামুটি 50-60 কিলোমিটারও আগে, ঠিক আছে? তো আর কালকে যদি লোড করি শিলিগুড়ি গিয়ে লোড করতে হবে আমার ডাউন আবার, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর মোটামুটি 3টের মধ্যে গাড়ি ঢোকাতে বলেছে, গিয়ে তারপরে ওইদিকে গিয়ে কথা হচ্ছে। এই বিলে আমরা মাছ ধরতে আসতাম, এটা বলে হাসাডাঙ্গা বিল, ঠিক আছে? এখানে পার্ক বানিয়েছে। আগে আমরা যখন আসতাম এখানে কিচ্ছু ছিল না, তখন তৈরি হচ্ছিলো, এই হোটেলগুলো তৈরি হচ্ছিলো। তো ভালোই সুন্দর জায়গা। তো জয় শ্রীরামের সব আজকে মিছিল হচ্ছে। তো ভাই সাহেব আজকে আমাদের এইদিকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে হিন্দুদের যে মিছিল হয় না, সেই মিছিল হচ্ছে। তো এখন ওই সামনে গিয়ে জাম জঞ্জাট কীরকম কী হবে আমি বলতে পারছি না। তো দেখা যাক, যাই। পুরো রাস্তা জিরো হইতে হচ্ছে, আমি তো ভিডিও করতে পারলাম না, ঠিক আছে? ঠিক মতন আরও আগের থেকে ছিল, কিন্তু ঠিক মতন ভিডিও করতে পারলাম না। এই কারণে যদি কেউ কিছু বলে, ঠিক আছে, এবার ওরা যদি কেউ কিছু বলে ফেলে তখন একটা অন্যরকম হয়ে যাবে, ওই জন্য ভিডিও করিনি, ঠিক আছে? তো চলো যাই। এই দেখো এই গাড়িটা যাচ্ছে মানে শিলিগুড়ির ওই সাইডে যাবে, এর আগে আমি যাব, মানে এর আগে আমার খালি হবে। তো চলো এর পেছন যাওয়া যাক, ঠিক আছে? তারপরে দেখছি ওইদিকে গিয়ে কী করা যায়। সো ভাই এই রাস্তাটা আমি টোল বাঁচানোর জন্য করলাম, কারণ টোলে গেলে ফাইন নেবে 180 টাকা, আর টোল কাটবে 120 টাকা। তাহলে হচ্ছে 180 আর 200, 180 আর 120, তার মানে 200-300 টাকা। 300 টাকা এই রাস্তাটায় গেলে বাঁচবে, ঠিক আছে? তো ভাই এখান থেকে মতলব ডালখোলা আছে আর 270 কিলোমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে আমি বেলডাঙায় ঢুকছি। 270 কিলোমিটার, ঠিক আছে? তো ভাই এখান থেকে মতলব ডালখোলা আছে আর 270 কিলোমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে আমি বেলডাঙায় ঢুকছি। 270 কিলোমিটার, ঠিক আছে? তো ভাই এখান থেকে মতলব ডালখোলা আছে আর 270 কিলোমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে আমি বেলডাঙায় ঢুকছি।
এটা জায়গাটার নাম আমি সঠিক মনে হচ্ছে, মানে এখন প্রেজেন্ট যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম আমি খেয়াল নেই আমার, ঠিক আছে। তো আমি বেলডাঙায় ঢুকছি, তো চলো যাই। রাস্তা পুরো ক্লিয়ার, একদম পরিষ্কার রাস্তা, ভালো রাস্তা, এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা। তো চলো, সবকে ওভারটেক করে যেতে হবে আজকে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব, আরে ঘোষটিকে লাইট দিচ্ছে তাও শালা দেখছে না, কানা জুতা। তো ভাই সাহেব পুরো জাম, আমি রং সাইড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা তো ঠিক না, তবে কিছু করার নেই, ঠিক আছে। কাঁচামালের গাড়িতে ছাড় আছে আমাদের এদিকে, তো বড় বড় গাড়িগুলো সব নো এন্ট্রিতে দাঁড়িয়ে পড়েছে, আমাদের এই গাড়িগুলো ছাড় আছে, কাঁচামালের গাড়ি তো এটা ছেড়ে দেয়। তো এখন যাই দেখি, এখানে হয়তো 50 টাকা নিতে পারে, নিলে দিয়ে দিতে হবে কোনো কথা না বলে, কারণ আমার নো এন্ট্রির মধ্যে দিয়ে ঢুকছি, সেহেতু তর্ক করে লাভ নেই। তো এখান থেকে আর কিছুটা গেলে বহরমপুর, ঠিক আছে। বহরমপুর পার করে ব্যাস, আর কোনো জাম জঞ্জটের মধ্যে নেই, তারপর ডালখোলায় গিয়ে জাম। তো সবাই এইটা ওভার, এই যে এইটা সোজা, মানে আমরা এইটা তো ঢুকছি, তো এই রাস্তাটা হচ্ছে বহরমপুর টাউনের ভেতরে যাচ্ছে, আর এইটা আমরা সোজা বেরিয়ে যাবো সেই এর আগের দিন যে রাস্তাটা দেখা, চলো আজকেও দেখাবো। এটা সোজা বেরিয়ে যাবো, মানে টাউনের মধ্যে কোনো টাচ করবো না, ঠিক আছে। তো কবে ঠিক হবে বলতে পারছি না, মোটামুটি 1-2 মাসের মধ্যে হয়ে যাবে। ওইদিকে তো পুরো কমপ্লিট, এদিকেও পুরো কমপ্লিট, এদিকে কেবল পাথর, এক লাইনে পাথর বিছানো হচ্ছে, ঠিক আছে। সো কোনো প্রবলেম নেই, যদি ওইটা চালু হয়ে যায় তো খুবই ভালো হবে, আর এই জাম কেটে গেছে, ঠিক আছে। তো চলো, একটা রাস্তা আমার ওই বন্ধুরা ফটিক বললো, তো ওই রাস্তাতে ঢুকতে পারলাম না কারণ ওইদিকে জাম ছিল, আমি তো রং সাইড দিয়ে এসেছি। সো এখন যাব বহরমপুরের এই জাম ঠেলতে ঠেলতে আমার যেতে হবে পুরো একদম সেই সিঙ্গেল রাস্তা অব্দি। তো চলো যাই। সবাই বহরমপুরে ঢুকে গেছি, মানে ক্যামেরায় মনে হচ্ছে এখনও দিন, কিন্তু দিন না ভাই, এটা তোমাদের চোখের কিছু একটা হবে, ঠিক আছে। চোখ খারাপ হয়ে গেছে, দিন না, মানে কেবল সন্ধে হচ্ছে, এই যে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তাহলে আমারই চোখের মনে হয় কোনো ডিস্টার্ব আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, সন্ধে হলো কেবল, ঠিক আছে, আর আমি কেবল বহরমপুর ঢুকলাম। তো এখান থেকে বহরমপুর আর 3 কিলোমিটার মতন গেলে বহরমপুর পার হয়ে যাবে, ঠিক আছে। তো ভাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, শালা বহুত লেট হয়ে গেল, এখানে 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। কী করবো আমি তাই ভাবছি, ওইদিকে গিয়ে তো গাড়ি টানতেই হবে। আমি ভাবলাম তেল বাঁচিয়ে যাব, তা আজকে আর তেল বাঁচানো হবে না। তো এইগুলো হচ্ছে সব ব্যাটারির দোকান, ঠিক আছে, পাওয়ার জোন। এদিকে সব গাড়ির পার্টসপত্র যাবতীয় যা কিছু আছে সব পাওয়া যায়, ঠিক আছে। টায়ার, পুরোনো টায়ার, রেসল টায়ার, রিং, মোবিল, সব কিছুই পাওয়া যায়। তো আর তো ভাই এখন গঙ্গার ঘাটে উঠছি, মানে গঙ্গা সেই ব্রিজটায় উঠছি, বহরমপুর গঙ্গার ব্রিজে, ঠিক আছে। তো সামান্য দূর গেলে গঙ্গার ব্রিজ, কাজ ফাজগুলো মুছতে হবে। এখন যাই, টোলটা পার করে একটা চায়ের দোকান আছে, ওখানে চায়ের দোকানে গিয়ে কাজ মুছবো, ধূপ দেবো ঠাকুরটাকে দিয়ে, তারপরে ওখান থেকে গাড়ি ছাড়বো। তো এই যে সেই গঙ্গা, এর আগের ভিডিওতেই দেখেছো মনে হয়, সেই গঙ্গা। তো চলো যাই। সো গাইস, বহরমপুর থেকে এসে এই জায়গাগুলো, এই যে ইন্ডিয়ান পাম্প ডান দিকে, ব্রিজ থেকে নেমে, ঠিক আছে, ব্রিজ থেকে নেমে ডান দিকে ইন্ডিয়ান পাম্প, এই ইন্ডিয়ান পাম্প, এটা বহরমপুরে, ঠিক আছে। তো যদি কারোর গাড়ি কোনো সময় ডিস্টার্ব করে, ঠিক আছে, ব্রেকডাউন হয়, তো এইসব জায়গায় মিস্ত্রি পাওয়া যায়, ঠিক আছে। এইগুলো সামনে একটা আছে বড় গ্যারেজ, ওই গ্যারেজে ঠিক করতে পারো, পিছনেও আছে, ঠিক আছে। এইদিকে মানে পুরোটাই এই যে এই গ্যারেজটা গোকুলানন্দ গ্যারেজ, ঠিক আছে। এই যে এইখানে সব গাড়িগুলো সারে, এই যে এইখানে সব জেসিবি 10 চাকা 12 চাকা, মানে সব ধরনের গাড়ি এখানে ঠিক করে, ঠিক আছে। তো যদি কোনো সময় কোনো অসুবিধা হয় এদিকে এসে, তো তোমরা আসতে পারো এখানে। তো ভাই সাহেব পুরো বহরমপুর থেকে বেরিয়ে এসেছি, কোনো চাপ নেই, নিচে যাও, বাঁচলাম, বলার কথা না, ঠিক আছে। তো চলো, রাস্তায় তো উঠে এসেছি, আর আমার কোনো এখন তো বর্তমানে কোথাও জাম নেই, সে ফারাক্কা ছাড়া। এবার ফারাক্কায় যাব, তো দেখা যায় ওখানে বেশিক্ষণ জাম হয় না, তাও এইরকমই হয় যদি বেশি জাম হয়, ঠিক আছে। যদি বেঁধে যায় জাম তো এরকমই টাইম লাগে, ঠিক আছে। এখানে আমি প্রায় 1-1.5 ঘন্টা জাম কাটি। তো ভাই এই যে আমি এখন 4 লেনে উঠলাম,
সিঙ্গেল রাস্তা ছেড়ে 4 লেনে উঠলাম। সো ওই দিক দিয়ে চলে যাবে বহরমপুর, মানে ওইটা সিঙ্গেল রাস্তা ঢুকছে ওই গাড়িগুলো, আর আমরা 4 লেনে উঠছি। ঠিক আছে, 4 লেন এইবারটা এইখান থেকে শুরু হলো। এই পিছনের দিকে যে রাস্তাটা আসছে, আমি প্রথমে যখন দেখালাম না, এই যে যেদিকে বললাম রং সাইড দিয়ে এসে একটা রাস্তা দেখালাম না, এটা বহরমপুর সিটি টাউন টাচও করবে না, ওই রাস্তাটাই এই রাস্তায় এসে মিশবে। ঠিক আছে, অনেক সুবিধা হবে, অনেক, মানে অত জাম ঝঞ্ঝট থাকবে না, পুলিশ থাকবে না। ঠিক আছে, তো চলো। তো ভাই খাবো মুড়ি মাখা। সো চলো মুড়ি মাখাটা খেয়ে নিই, তারপরে একটা ডিমের পোস্ট হচ্ছে, ডিমের পোস্টটা খাবো একদম খেয়ে দিয়ে একদম জাকাস, তারপর চা খেয়ে চলে যাবো। চলো ওটা ফিনিশ করি। তো গাইস বেরিয়ে গেছি আমি ওখান থেকে চা ফা খেয়ে। ঠিক আছে, তো এখন রানিংয়ে আছি, আর চলো সামনে যাই। ঠিক আছে, যেতে থাকি, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে কথা হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই এখানে চলে এসছে ধুলিয়ান টোল প্লাজা। কত বড় গাড়ি রে ভাই। চলো যাওয়া যাক ধুলিয়ান পার। এবার ফারাক্কা ব্রিজে উঠবো, তো চলো যাই। তো ভাই সাহেব দেখো, আমি তো জানি ফারাক্কায় জাম হবে হবে হবে, 1000% গ্যারান্টি যে জাম হবেই। ব্রিজটা প্রায় 2 কিলোমিটার ব্রিজ। ঠিক আছে, না 2 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার হবে, 1-1.5 কিলোমিটারের ব্রিজ, পুরো একদম জাম। ঠিক আছে, আবার এখান থেকে তো মানে জাম, আমি তো অনেকটা আগে এসেছি। ঠিক আছে, ওই দেখো পিছনে দেখো কত দূর লাইন, ওই দেখো ওইখান থেকে পুরো লাইন। ঠিক আছে, এত দূর, আমি তো পুরো আগে এসেছি। তো চলো যাই, আর কি করা যাবে, জাম ঠেলতে ঠেলতে যেতে হবে। এটার পরে আবার ডালখোলা আছে। তো চলো। তো ভাই আগে সাহস পাচ্ছিলাম না। ঠিক আছে, এখন এই যে গাড়িগুলো যাচ্ছে, এদের পেছন পেছন যাচ্ছি। তো চলো যাই। আর এসব বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ঢুকতে দেবে, ঢুকতে না দিলে জোর করে ঢুকবো, কী আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ওখানে একটা ব্যারিকেড আছে। ঠিক আছে, ওই ব্যারিকেডটার জন্য আমি আসছিলাম না। এবারে একটা বাস গেল, বাসটা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না, এই ভেবে আমি আঁকালাম। ঠিক আছে, তো এই যে কলার গাড়িটাও যাচ্ছে, আমার আগে একটা গাড়ি ছিল কাঁচামালে, সে আমার বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, ওই টোলের থেকেই আলাদা হয়ে গেছে, কারণ টোল আমার একটু দেরি হলো, ও বেরিয়ে আসলো। তো গাইস ডানে বায়ে সোজা ব্যাকে এরম করে ঢুকিয়ে গাড়ি ঢুকিয়ে বের হলাম। ঠিক আছে, তো এখনও পুরোপুরি জাম ছাড়িনি, হয়ে যাবে। আবার ওই গাড়িটা, অত বড় গাড়িটা ঘোরাচ্ছে ওখান থেকে, তাহলে আর হয়। তো চলো, হয়ে গিয়েছে আমাদের, ব্রিজে গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, তো ভাই দেহ ব্রিজ হচ্ছে ওইটা। এখানে আবার ভিডিও করলে কিন্তু, ভিডিও করা কিন্তু বারণ। ঠিক আছে, তো ভিডিও করবা না। ঠিক আছে, আমি তাও লুকাই লাগিয়ে করছি, বিএসএফ নেই বলে। তো গেট মনে হয় খোলা আছে, কারণ অনেক জল। ঠিক আছে, গেট খোলা আছে, আর এই কাছে জল পড়ছে, সব ওই জল উড়ে আসছে। ঠিক আছে, হাওয়ায়, সেই জন্যই দেখো ডানের দিকে হাওয়া হচ্ছে, আর ওই দিকটার থেকে মানে আসছে, জল আসছে। তো চলো, বেশি ভিডিও করা যাবে না, দেখতে পারলে বাটাম দেবে, বাটাম দিয়ে কাটাম খুলবে, কাটাম খুললে আবার আমি যেতে পারবো না। তো जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো ভাই ফারাক্কার উপর দিয়ে বাস লরি সব গাড়ি চলে, আবার ট্রেনও চলে, দেখেছো? এটা মাল আছে, মাল বোঝা আছে। তো গাইস ওখান থেকে চলে এসে আবার একটা টোল দিয়ে আসলাম, ব্রিজের পরে আর একটা টোল দিলাম। ঠিক আছে, টোল দেওয়ার পরে এইবারটা ঢুকছি কালিয়াচকে। এখান থেকে ট্রেনে যেতে হবে, মালদারে এক টানে পার করতে হবে। ঠিক আছে, কারণ এইদিকে একটু পুলিশের অত্যাচারটা একটু বেশি। তো চলো যাই। তো ভাই এখানে গাজল ছাড়িয়ে চলে এসছে। ঠিক আছে, গাজল ছাড়িয়ে কিছু দূরে আসলে, মোটামুটি 40 কিলোমিটার মতো আসলে এরকম সিঙ্গেল রাস্তা পড়বে। ঠিক আছে, তো এই সিঙ্গেল রাস্তাটা পার করে গিয়ে ডালখোলার থেকে ডানে মারবো, ডানে মারলে আর ওখান থেকে 100 কিলোমিটার গেলে আমি মানে আমার যেখানে যাবো পানি ট্যাঙ্কিটা চলে যাব।
সো ভাই সাব দেখো গাড়িটা কিভাবে যাচ্ছে, জীবনের কোনো দাম নেই, ঠিক আছে ড্রাইভারদের। হ্যাঁ, এই মালটা এখন আবার নতুন করে করতে গেলে গাড়িটা কি অবস্থা যাচ্ছে বলো দিনে, যখন তখন শুয়ে পড়বে, ঠিক আছে গাড়ি, ঠিক আছে। যাই হোক ভালোভাবে পৌঁছাক। সো গাইস বহুত ঘুম লাগছিল, সেই জন্যে এখানে একটু চা খাচ্ছিলাম। তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ড আসছিল না, সেই জন্য ভয়েস ওভার করলাম। তো কেমন কি হলো ভয়েস ওভার প্রথম করছি, কেমন কি হলো একটু বলে দিও। তো এরপরে দেখতে থাকো। তো ভাই সাহেব প্রচুর পরিমাণে ঘুম আসছে, ঘুমের ইয়েতে অন্ধকার, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না, এত ঘুম লাগছে, ঠিক আছে। আবার টাইমও শর্ট হয়ে গেছে, এখন যেতেই হবে যে করে হোক, কিছু করার নেই। তো চলো যাই সামনে। কে বলি অ্যাক্সিডেন্টটা হলো, এইমাত্র হলো। তো ভাই এই জন্যে একটু ঘুমিয়ে নিতে হয়, ঠিক আছে। যে গাড়িটা প্রথমে মেরেছে ওই গাড়িটা আর তোমরা স্টপ করে দেখে নিও, ঠিক আছে। সেই গাড়িটা যার পেছনে মেরেছে সে চলে গেছে, আর ওই গাড়িটা পুরো ম্যাশড, পুরো সামনে। পিছনে আর একটা ছোটো গাড়ি ছিল, সে আবার এসে ঢুকিয়ে দিয়েছে ওই গাড়ির পিছনে, সেই গাড়িটাও পুরো শেষ, মানে দুটো গাড়ি পুরো শেষ ওখানে, ঠিক আছে। তো কিছু করার নেই ভাই, ঘুমের ঘরে এটুকুনি হবে। সে যে মেরেছে তার দোষে হয়েছে, কেননা সে যদি একটু ঘুমিয়ে নিতে, যে আমার যেমন ঘুম লাগছে, আমার দরকার কি ঘুমানো, একটু 10 মিনিট 5 মিনিট ঘুমানো, কিন্তু একটা কি টাইম শর্ট হয়ে গিয়েছে, তো এখন আর ঘুমালে হচ্ছে না। তো এই কারণে একটু ঘুমিয়ে নিতে হয়, ঠিক আছে। তো আমি বলছি এই কারণেই যে সবাই যেন সুস্থভাবে চলতে পারে, ঠিক আছে। আমরা যে কাজ করি সে কাজের কোনো জীবনের দাম নেই, ঠিক আছে। এই যে এই লোকের যে কোথায় বাড়ি না বাড়ি সেটা তো আর কেউ জানে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে পারে, সে ওয়েস্ট বেঙ্গল তো ছোটো না, অনেকটা বড়, ঠিক আছে। ওদিকে পূর্ব মেদিনীপুর থেকে উড়িষ্যার বর্ডার থেকে, মানে দাঁতন বর্ডার থেকে এদিকে শিলিগুড়ি, ঠিক আছে, আসাম বর্ডার, পুরো অনেক রাস্তা। সো এখন কি বলো, এই জন্যে সবাই একটুখানি যদি ঘুম লাগে কারোর, ঘুমিয়ে নিয়ে গাড়ি চালানোটা আমার মনে হয় বেটার। আমি করছি না, আমার টাইম শর্ট হয়ে গিয়েছে, সেই জন্য। যদি কারোর টাইম থাকে তো ঘুমিয়ে নেওয়াটাই মনে হবে, মানে ঘুমিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। ওই যে গাড়িটার ক্ষতি, নিজে এখন বাঁচবে কিনা ঠিক নেই, মানে সামনে পিছনের যে গাড়িটা মেরেছে ওই গাড়িটা পুরো ঠিক, মানে লোক কটা বেঁচে থাকবে, কিন্তু সামনে যেটা গাড়িটা 6 চাকাটা মেরেছে, লিলেন গাড়ির ওই 15-18 না কত গাড়ি, ওই গাড়িগুলো। সো ওই গাড়ি মেরেছে যেটা, ওই গাড়িটার মানুষটা, মানে যে খালাসি যদি কেউ থেকে থাকে তাহলে তার একটু অসুবিধাই হবে, ঠিক আছে। তো মানে এখন কি হবে না হবে বলা যাচ্ছে না, বেরিয়ে গিয়েছে, ঘর থেকে বের করে নিয়েছে। তো যাই হোক ভাই, সবাই সাবধানে চলাফেরা করো, ঠিক আছে, এটাই বলবো। আর যদি কারোর ঘুম লেগে যায়, ঘুমিয়ে তারপরে গাড়ি নিয়ে যাও। যদি কাঁচামালও থাকে আমার মতো, আমি ধরো কাঁচামাল নিয়ে যাচ্ছি, আমার মার্কেট ধরাতে হবে 5টার সময়, আমার এখন মোটামুটি আর 1 ঘন্টা টাইম আছে। এখন বাজে কত, 3:55, ঠিক আছে, মানে 4টেই ধরো, আর 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টা আমার আর বাকি আছে 50 কিলোমিটার। সো এই কারণে বলছি যে যদি কারোর ঘুম লাগে সবাই ঘুমিয়ে পড়বে, অসুবিধা নেই। সো ভাই চলে এসেছি নেপাল বর্ডার, এই যে নেপাল বর্ডার, এখান থেকে তো জুম হবে, আর হচ্ছে না। এই যে সব গাড়িগুলো যাবে সব। সো এই যে এই গাড়িটা দাঁড়িয়ে আছে যাবে বলে, ঠিক আছে। তো এইখান থেকে কাঠমান্ডু, এখান থেকে 459 কিলোমিটার, ধুলাবাড়ি 9 কিলোমিটার, তারপরে কি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 92 কিলোমিটার। তো চলো, এখানে এই যে সব গাড়িগুলো সব যাচ্ছে, ওইগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে। তো এই দিক দিয়ে ঢোকার পথ, ওই দিক দিয়ে বেরোনোর পথ। তো
তো চলো বেরোনোর পথটা দেখায় তোমাদেরকে। এই যে এইসব গাড়ি সব পাস হবে ওই পাশে, তাহলে আমাদের ইন্ডিয়ার থেকে কত মাল যায়। হ্যাঁ, হা হা হা, খুশি খুশি। এইটা হচ্ছে বর্ডার, ওই যে কাঠমান্ডু, ওই যে কাঠমান্ডু, কাঠমান্ডু 459 কিলোমিটার, ঠিক আছে। তো চলো ওইটা দেখাই তোমার বাইরে বেরোনোরটা, ঠিক আছে। এটা ইন আর আউটারটা দেখাই। তো গাইজ আমার গাড়িটা এখানে খালি হবে, খালি করে তোমার ওই মাঠের দিকে নিয়ে যেতে হবে। তো তো ভাই সাহেব এখন ভোর হয়ে গিয়েছে, ঠিক আছে, 4:30 বাজতে গেল, আমিও পৌঁছে গেছি 4:30-র সময়। তো এখন একটু চা খাওয়া যাবে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আমাকে। তো চলো একটু চা খাই, চায়ের দোকান তো খুলেই গিয়েছে, একটা চা খাবো, একটা বিস্কুট খাবো, ব্যাস ঝিঙ্গালালা। তো চলো চায়ের দোকানে যাওয়া যাবে, এই যে চায়ের দোকান খুলে দিয়েছে। তো গাইস চা খাচ্ছি, একদম নেপাল বর্ডারে চলে এসেছি। সব শুনলাম, ঠিক আছে, আধার কার্ড আর ভোটার কার্ড দিলেই এদিক থেকে ওই দিক, এই দিককার লোক ওই দিকে যেতে পারবে। সো ওরা একটা টাইমিং দিয়ে দেয় যে 12 ঘন্টা না 8 ঘন্টা এরকম একটা টাইমিং দিয়ে দেয়। সো সেই টাইমিং অনুযায়ী যাওয়া যায়। তো চলো এই দিককার গেটটা দেখায় তোমাদেরকে। তবে রাত্রিবেলায় দেখা যাচ্ছে না ভালো, তোমাদের দিনের বেলায় দেখাবো ওখানে, ঠিক আছে। এখন ডেকে রাখো এইটুকুনি, দিনের বেলায় দেখাবো। তো হ্যালো গাইস, গুড মর্নিং। হয়ে গিয়েছে সকাল। সো এখন গাড়ি খালি করছে, ওই যে আমার গাড়ি ওখানে, ওই যে, হা হা হা, খালি করছে। তো খালি করে নিক, ঠিক আছে। পুরো দড়ি তিরপল খুলে দিয়েছি, খুলে খুলে পুরো রেডি করে দিয়েছি, ওরা খালি করবে। আমি একটু নেপাল ঘুরতে আসলাম। তো তো চলো একটু নেপাল ঘুরে আসি। তো চলো সামনে দেখাই তোমাদের মজার দৃশ্য। গুড মর্নিং। তো হয়ে গেছে সকাল, ঠিক আছে। আর বেশি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তো যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবে, ঠিক আছে। আর কি বলবো সেটা তো বলার কায়দা নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। সো তোমরা যদি মানে পরের ভিডিওটা দেখো তোই বুঝতে পারবা, তাছাড়া না। তো চলো পরের ভিডিওটা দেখার জন্য ওয়েট করো। আমি ভিডিওটা এখন তৈরি করব, তোমার রাত্রিরে আপলোড দেবো, তারপরে তোমরা দেখতে পারবে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। আমার গাড়ির খালির লোড পয়েন্টে লাগিয়ে দিয়েছি, পরেও দেখাচ্ছি, ওই ভিডিওতে তোমরা সবই দেখতে পারবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে সুস্থ রাখবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।